1314 সালে প্রবাসী পত্রিকায় কবিগুরু লিখেছিলেন, আমরা এক দেশে এক সুখ দুঃখের মধ্যে একত্রে বাস করি। আমরা মানুষ, যদি এক না হই সে লজ্জা, সে অধর্ম। রবি ঠাকুরের এই মনস্তাত্ত্বিক চিন্তাকে সঙ্গে করেই পটভূমি নাট্যচর্চার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মুসলমানির গল্প। এটি তার জীবনের শেষ গল্প। মৃত্যুর 6 সপ্তাহ আগে 24 এবং 25 জুন 1941 সালে বাংলা 1362 খ্রিস্টাব্দের আষাঢ় মাসে কবি রচনা করেন মুসলমানির গল্প। কে কে আপনি? নমস্কার। নমস্কার। হ্যাঁ, বসুন। বলুন। আপনি বংশীবদন বাবু? আগে হ্যাঁ, কিন্তু আমি তো আপনাকে ঠিক চিনতে পারছি না। আমাকে ঠিক চিনবেন না, আমি এসেছি সেই মোচাখালী থেকে। পরমানন্দ শেঠ মহাশয়ের নাম জানা আছে বোধ করি। হ্যাঁ, বিলক্ষণ। তার মতন বিত্তবান মানুষ এই অঞ্চলে কজন আছেন বলুন? বেশ বেশ বেশ, আমি তারই মুন্সি। বিষয়টি হচ্ছে গিয়ে ওই আপনার কন্যা কমলাকে নিয়ে। মাফ করবেন, কমলা আমার মেয়ে নয়, কমলা আমার ভাইঝি। বেশ বেশ বেশ, তা হচ্ছে গিয়ে ওই পরমানন্দের মেজ ছেলে, মানে আমাদের ওই মহেন্দ্রবাবু, তিনি আপনার ওই কন্যা কমলাকে, এই নাকি বলে আপনার ভাইজিকে বিবাহ করার অভিপ্রায় করেছেন। আর সেই কাজেই আমার এখানে আসা। কিন্তু মানে মানে দেখুন মশাই, এরকম যোগাযোগ খুব একটা বেশি হয় না। হ্যাঁ, সে তো আমার পরম সৌভাগ্য, কিন্তু ওই সামর্থ্য বলেও তো একটা কথা আছে। আমাদের মহেন্দ্রবাবু হলেন গিয়ে যাকে বলে শৌখিন মানুষ। তো তিনি যখন কথা দিয়েছেন, তখন টাকা পয়সা নিয়ে আপনাকে ভাবতে হবে না। তাহলে আমাকে কয়েকটা দিন সময় দিন, মানে ওই পরিবারের সাথে একটু আলোচনা না করে। সময় সময় তা নিন, তবে বেশি সময় নেবেন না। বড় লোকের শৌখিন ছেলে, বুঝেছেন কি না? মত বদলাতে কতক্ষণ? হ্যাঁ হ্যাঁ, তাও তো ঠিক কথা। তাহলে ওই কথাই হলো। হ্যাঁ, আমি তাহলে আজ আসি। আসুন আসুন। নমস্কার। নমস্কার। বলছি কি, নিজে থেকে সেই প্রস্তাবটা দিলে। বলো কি গো, শেঠ বাড়ির বউ হবে আমাদের কমলা? আমারও বিশ্বাস হচ্ছিল না। হ্যাঁ, যা কপাল মেয়ের, বাপ মা হারিয়ে সেই ছেলেবেলা থেকে। ও কথা বলো না, কম কিছু করা হয়নি। কমলার মতো এমন রূপসী মেয়ে কটা আছে বলো? তা তুমি কি ভাবো, তোমার ভাইজির কপালে রাজপুত্র জুটবে? এ ছেলেই বা কম কিসে? খোঁজ খবর নিয়ে দেখেছি, তেনার আগেই একটি বিবাহ হয়েছে, সেই স্ত্রীও বর্তমান। ও বড় লোকের ওরকম হয়। তাছাড়া ওই রূপের জন্যই তো নজর পড়েছে। এখন হাত ছাড়া করলে ওই রূপই ওর কাল হবে। কি যা তা বলছো? বুঝলে না, লোকের নজর পড়তে শুরু করেছে, কদিন আটকাবে? আস্তে আস্তে, কি যে বলো। মামা আমাদের মাথায় সর্বনাশ চাপিয়ে দিয়ে চলে গেল। এখন ওই রূপের জন্য আমাদের ভরা ডুবি না হয়। হ্যাঁ, তাও তো ঠিক কথা। তুমি অবশ্য কথাটা মন্দ বলনি। কমলার এমন ঘরেই বিয়ে হওয়া উচিত যারা ওকে রক্ষা করতে পারবে। কমলা, কমলা, যাই কাকিমা।
এই যে কাকার খাওয়া হলে বাসন তুলে নেবে, আমি কাজে যাচ্ছি। হ্যাঁ বল মা। তুমি ওদের বারণ করে দাও, আমি তোমাদের কাছেই থাকতে চাই। তা কি হয় রে মা? কেন হয় না কাকা? তোর বয়স হচ্ছে, আজ না হয় দুদিন পরেও তো তোর বিয়ে দিতে হবে। হ্যাঁ, শ্বশুর বাড়ি যেতে হবে। আমি তোমাদের কাছে থাকতে পারি না? পাগলি মেয়ে, শোনো কথা, আমাদের কাছে থেকে যাবে তা সম্ভব নয় রে মা। হ্যাঁ, যদি সম্ভব হতো আমি তোকে সারা জীবন বুকে করে আগলে রাখতাম রে মা। আমি তোমাদের ছেড়ে কোথাও যেতে চাই না কাকা। চারদিকের অবস্থা দেখছিস তো, না ইংরেজ না জমিদার, গরিবের কোনো বন্ধু নেই, শুধুই গুছিয়ে নেবার তাল। কিন্তু কাকা, কাকা। না না, কোনো কিন্তু নয় কাকা। হ্যাঁ, এমন করিস নে মা, এমন করিস নে। আমি তোর কথা রাখতে পারবো না। না না, আমি তোর কথা রাখতে পারবো না। হ্যাঁ 40, হ্যাঁ 40-এই বটে। 40 দেখো, 40-এই বটে। ঠিক করে মেলাও মুন্সি। হ্যাঁ 40 হুজুর, এতদিনে আপনি সমাজে আসল প্রতিষ্ঠা পেলেন। এই একাধিক দ্বার পরিগ্রহ না করলে সমাজে ঠিক মান থাকে না। বকবক না করে খরচাপাতির পরিমাণটা বলো মুন্সি। হুজুর, যদি অভয় দেন তো একটা কথা বলি। আবার সেই পুরনো কাসুন্দি? গত বছর আপনার পোষা বেড়ালের বিয়েতে যেখানে খরচ হয়েছিল 2.25 লাখ, সেখানে আপনার এই শখের বিয়েতে এখনো পর্যন্ত যা হিসাব তা আপনার 3.25 লাখ। খরচ অন্তত দ্বিগুণ না করলে ঠিক মান থাকে না। কেন কেন? ভুরি বোঝ, গয়নাকাটি, ধ্যান ধ্যান, এসবে এর চেয়ে বেশি খরচা কিসে হতে পারে মুন্সি? হুজুর, চোখ কান খোলা রেখে কাজ করতে হয়। নতুন ইংরেজ সাহেবদের বাড়বাড়ন্ত হচ্ছে, ওদের একদিন আয়োজক ডেকে নিমন্ত্রণ করে খানা পিনা নাচা গিনার আলাপ এলাহি ব্যবস্থা করুন। বেশ বেশ, কথাটা তো মন্দ বলনি মুন্সি। তো ব্যবস্থা করো, ব্যবস্থা করে ফেলো মুন্সি, ব্যবস্থা করো। জো হুজুর, জো হুজুর, জো হুজুর। তাহলে আমি ব্যবস্থা করি, যাই। হ্যাঁ, প্রণাম। যদুনাথেরটা গেল কোথায়? যদুনাথেরকে যে কখন থেকে ডেকেছি, খুঁজে পায় না বেটাকে, কোথায় যে যায়। হুজুর, যদু, এতক্ষণে তোর সময় হলো? কি করবেন এতক্ষণ? কি করবেন হুজুর, আমার তো বিভিন্ন গ্রামে ক্ষৌরকর্মের কাজ। হ্যাঁ, ওই ক্ষৌরকর্মের কাজ করতে করতে বিলম্ব। তারপরে যদুনাপিত যদি কোনো গ্রামে একবার পৌঁছে গেছে, ব্যাস শুরু হয়ে গেল। কি শুরু হলো যদু? কারুর চুল বেড়ে গেছে, এই যদু আয় চুলটা কেটে দে, কেটে দিলাম। আবার কারুর গোপটা বেড়ে গেছে, এই যদু আমার গোপটা কেটে দে, কেটে দিলাম। আবার কেউ হাতটা বাড়িয়ে বলল, এই যদু আমার নখটা একটু কেটে দে, কেটে দিলুম। ওই কাটতে ছাড়তেই এত বিলম্ব। নে বকবক না করে শুরু কর, শুরু কর। হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি কর্তা, কোনো চিন্তা নেই।
কথা বলবো? কি কথা যদু? এই মুখুজ্জে বাড়ুজ্জে চাটুজ্জে ঢের জমিদার দেখলুম, কিন্তু আপনার এই গোপের ধারে কাছে কেউ নেই। বলছিস? বলছি মানে বিলক্ষণ। মনে পড়ে বিয়ের ফুল ফুটছিল না বলে আপনি রাগে এই গোপটা কেটে দেবো বলেছিলেন, কিন্তু তখন তো এই যদু নাপিতে ভরসাটা জুগিয়েছিল। তোর তো বেশ মনে থাকে দেখছি যদু। একটু ভালো করে দে। বুঝি একটা কথা বলছিলাম। আবার কি কথা যদু? আরে যখন আজ বাড়ির থেকে বের হলুম, ব্যাস আমার ওই গোপালের মা বলল তুমি তো যাচ্ছ ওই জমিদার বাড়িতে। জমিদার বাড়িতে জমিদার বাবু তো খুব দয়ালু, একটু যদি বুঝিয়ে বলো যে ওই আপনার ওই পুকুরের নিচে প্রচুর সম্পত্তি, তার থেকে যদি একটু জায়গা দিতেন তাহলে আমার ওই ছেলেপুলেগুলো খেয়ে বাঁচতো। মানে গোপালের মা বলছিল। গোপালটা কে রে যদু? আরে গোপাল আমার বড় ছেলে, মানে প্রথম সন্তান তো, ওই জন্যই আদর করে নাম রেখেছিল গোপাল। নে শুরু কর, তাড়াতাড়ি শুরু কর, তো বকবক না করে শুরু কর। তাহলে কর্তা ওই জমির ব্যাপারটা একটু চিন্তা করেছেন তো, যে তাহলে আমার ওই ছেলেপেলেগুলো একটু খেয়ে বাঁচতো আর কি। আচ্ছা যদু, তোর ছেলেপুলে কটি? ছেলেপেলে আমার বেশি নয়, মাত্র 2 গন্ডা। বলিস কি? ঠিক আছে, আপনার দাড়িটা আমি সুন্দর করে এই যদু নাপিতের হাত মাখনের মতন কেটে দেবো, কোনো চিন্তা করতে হবে না। নে বকবক না করে শুরু কর, তো শুরু কর। ভালো করে যদু। একদম কোনো চিন্তা নেই, যদু নাপিতের হাত। ওরে বাবারে, উফ, কি জ্বালা করছে। উফ, হঠাৎ ছাড়া খচ্চর কোথাকার, তোর জমিটা দেখাচ্ছি। ও মা, কত বাজি পড়ছে রে, কি আলো! শুধু বাজি পড়ছে তো। ও মা, তোর পালকিটা কি সুন্দর করে সাজানো, কি সুন্দর করে এনেছে দিদি। হ্যাঁ, আর ওই 4টে কুমড়ো পালোয়ান, আর কি বড় বড় গোপ। তোর শ্বশুর বাড়ি কত বড় লোক দিদি, সবাই বলা বলি করছে। কি বলছে? কেমন করে আতশবাজির আহ্লাদে মানুষের ইচ্ছেকে পুড়িয়ে দেওয়া হয়। ভারী শক্ত শক্ত কথা বলিস দিদি, আর মুখটা অমন করে রেখেছিস কেন? একটু হাস। আমার হাসি পাচ্ছে না। আমাকে একদিন তোর শ্বশুর বাড়ি নিয়ে যাবি দিদি? ওই জামাই বাবু ঘোড়ার পিঠে, জানিস দিদি পাশের বাড়ির কাকি বলছিল জামাই বাবু নাকি বাজ পাখি ওড়ায়, চুড়ি গাড়ি হাঁকিয়ে বুলবুলির লড়াই দেখতে যায়, জুয়ো খেলে। বটেই তো, নইলে আর বড় লোকের মান থাকে কি করে বল? ওই বাজ পাখির দৃষ্টি দিয়েই তো তিনি আমার উপরে নজর করেছেন, তারপর ঘোড়ায় চড়ে এসেছেন জুয়ায় জিতে নিতে। না হলে তো তার মান থাকবে না, তাই নিজে জিতে আমাকে হারিয়ে দেওয়ার পণ করেছেন। আমি চাই দিদি সামনে থেকে একবার দেখে আসি গিয়ে। হয়েছে। দিদি, হ্যাঁ দিদি, আবার কবে আসবি রে? ওদিকে সব তৈরি? এই যে হয়েছে।
বাবা জীবন, এত ঢাক ঢোল পিটিয়ে যাওয়াটা কি উচিত হচ্ছে? একে দিনকাল ভালো নয়, তাই তালতলির ভয়ঙ্কর মাঠ পেরোতে হবে। তুমি তো জানো তালতলির ওই মাঠটা কুখ্যাত মধু ডাকাতের মহল্লা। আরে ভাববেন না, আমার সাথে পাইক আছে। আমার দেহরক্ষার পালনদের দেখছেন তো, কোনো সালার 7 দিনে আমাদের ক্ষতি করে। ভালো কথা। ওকে নিরাপদে নিয়ে যাওয়ার সমস্ত দায়িত্ব তোমার, আমার সে সাধ্য নেই। এই বিয়ের পর আমি সমস্ত দায় দায়িত্ব তোমাকে অর্পণ করলাম। দুঃখা 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 দুঃখা। Humna, humna, humna re humna, 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 humna, humna re humna, 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 আমার পালোয়ানরা বন্দুক বের করো মুন্সি, বন্দুক বের করো। পালোয়ানরা সব পালিয়ে গেছে আর বেহারারা ভয়ে কাঁপতে কাঁপতে বসে পড়েছে। আপনি একটু তফাতে চলুন। কিন্তু কমলা, আগে নিজের প্রাণ বাঁচান, তারপর কমলা। চলুন 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 চলুন। সর্দার, সব ফাঁকা হয়ে গেছে, কেউ নেই। সর্দার, শুধু মেয়েটা আছে, ওর গায়ে অনেক গয়না আছে। মেয়েটাকে টেনে পার কর, ওর গয়নাগুলো সব ছিনিয়ে নে। আর কেউ বাধা দিতে এলে এই তরোয়ালের আঘাতে মাথাটা তোর টুকরা করে দেবো। কে? তফাৎ যাও বাবা সকল, আমি হবির খা। খান সাহেব, আপনি আমাদের ব্যবসার কাজে বাধা দিচ্ছেন কেন? আপনাকে তো আমরা অনেক সম্মান করি, কিন্তু আপনি আমাদের তবু ব্যবসার কাজে বাধা দিচ্ছেন। কে? গয়নাগুলো সব ছিনিয়ে নে, সব ছিনিয়ে নে। হাত সরাও, নইলে শরীর থেকে হাত দুটো আলাদা হয়ে যাবে। জানো তুমি, আমার কথার খেলাপ হয় না। ঠিক আছে খান সাহেব, আমরা চলেই যাচ্ছি। আর চলে যাচ্ছি এই জন্য যে আপনার কথা কোনোদিন আমরা অমান্য করিনি, তাই। এই চল চল, তাড়াতাড়ি চলে আয়। ওঠো মা, ওঠো, কোনো ভয় নেই। তুমি আমার মেয়ের মতো, আমার বাড়ি নিয়ে যাব তোমায়। এসো মা, এসো এসো। ও বুঝেছি মা, বুঝেছি, তুমি হিন্দু ব্রাহ্মণের মেয়ে, মুসলমানের বাড়ি যেতে তোমার আপত্তি। কিন্তু মাগো, এই নিশীথ রাতে তোমাকে তো একা ফেলে আমি যেতে পারি না মা। এসো, চলো আমার সঙ্গে। সারা রাত ঘরের এক কোণে বসে এভাবে কাটিয়ে দিলে মা, তুমি নিশ্চিন্তে ভেতরে আসতে পারো।
এ বাড়িতে তোমার কোনো অমর্যাদা হবে না। যারা সচ্চা মুসলমান তারা অন্য ধর্মকে সম্মান করতে জানে মা। তুমি নিশ্চিন্তে ভেতরে যাও। আমাকে ক্ষমা করবেন, আমি পারবো না। তোমার আচরণে কেউ তোমাকে বাধা দেবে না মা। এখানে তুমি হিন্দুর মতোই আচরণ করতে পারবে। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, আমার আর একটা উপকার করুন। বেশ, বলো মা। আমার কাকাকে খবর দিন, তিনি এসে আমায় নিয়ে যাবেন। ভুল করছো মা, তুমি ভুল করছো। তোমাকে কেউ নিয়ে যেতে আসবে না, আর তোমাকে কেউ বাড়িতেও ফেরাবে না। আপনি দয়া করে খবর পাঠাবার ব্যবস্থা করে দিন। কি ভাবছো মা? এই গরিবের মহলে তুমি শুধু একমাত্র অভাবী নও। ক্ষমা করবেন, আপনার কথা আমি মেনে নিতে পারছি না। বেশ, আমি তোমাকে সঙ্গে করে তোমার কাকার বাড়িতে নিয়ে যাব। তুমি নিজে পরীক্ষা করে নিও মা। যাও মা, আমি খানিক তফাতে দাঁড়িয়ে থাকলাম। তুমি ভেতরে গেলে আমি নিশ্চিন্তে ফিরে যাব মা। কাকা, কাকা, দরজা খোলো, আমি কমলা। কাকা, ও কাকা, দরজা খুলছো না কেন? কাকা, খবরদার বলে দিলুম, জাত কুল ফাঁসিয়ে যত অমঙ্গল নিয়ে এ বাড়িতে এসেছিস, এবারে চৌকার মারাবি না। ও লক্ষ্মী, বেজাদের ঘর থেকে এ বাড়িতে আসার সাহস পেলি কি করে? দিদি, দিদি, এই পোড়ামুখী দিদি, তুই ঘরে চল। তোমরা আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছ কেন কাকা? আমি কি দোষ করেছি? উপায় নেই রে মা, এই যে হিন্দুর সমাজ, তোকে কেউ নেবে না। তোকে ঠাঁই দিলে সমাজে আমাদের কোনো জায়গা হবে না। তুই ফিরে যা, তুই ফিরে যা মা, ফিরে যা, ফিরে যা। ফিরে যা। এই মহল আজ থেকে তোমার। এখানে বাড়ির ছেলেরা কেউ ঢুকবে না। তুমি নিশ্চিন্তে পূজা অর্চনা করতে পারবে। এই যে শিব মন্দির, হ্যাঁ, তুমি এখন ক্লান্ত, বিশ্রাম নাও। আর এ হলো তোমার পাশের ঘরে থাকে। কিছু দরকার হলে ওকে জানিও। আমি তাহলে আসবি বা কেমন? এসো ভাই। তোমার নাম কি ভাই? কমলা। চিন্তা করো না, খাঁ সাহেবের কথার কোনো নড়চড় হয় না। আমাদের মতো মেয়েদের এই অঞ্চলে এর চেয়ে ভালো জায়গা আর নেই। তুমি এখানে মানে কিভাবে? অনেকটা তোমারই মতো বলতে পারো ভাই। তোমাকে উনি বাঁচিয়েছেন ডাকাতের হাত থেকে, আমাকে বাঁচিয়েছেন জমিদারের হাত থেকে।
অবাক হয়েও না, দু দলে তো একই কাজ, লুটে নেওয়া। টাকা পয়সা মান ইজ্জত, আমাদের আর ফেরার পথ নেই। হয় মরে যাও নয়তো নষ্ট হও। তবে খাঁ সাহেবের কল্যাণে এখানে বেশ আছি। মাঝে মাঝে যে মন খারাপ হয় না এমনটা নয়, তবে অত্যাচারের চেয়ে সম্মানটুকু নিয়ে বেঁচে থাকা তো ঢের ভালো। কতদিন আছো তুমি এখানে? এই সামনের শীত এলে 3 বছর হবে। তবে জানো তো, হ্যাঁ, এখন বেশ মজা হবে, আমাদের দুজনে বেশ মজা করে কাটবে। তোমার এই শাড়ি গয়নাগুলো খোলো দেখি। আমার বাড়িতে শাড়ি রাখা আছে, তুমি বেছে নিয়ে পরতে পারো। কদিন কাজ চালিয়ে নাও, তারপর করিম ভাইকে বলে নতুন কাপড় আনানোর ব্যবস্থা করব। আচ্ছা, এই যে মুসলমান বাড়ির মধ্যে এরকম একটা শিব মন্দির, এ কি করে হলো? খাঁ সাহেবের মা ছিলেন হিন্দু, খাঁ সাহেবের বাবা তার জন্যই বানিয়ে দিয়েছিলেন এই মহল। মায়ের স্মৃতিতে আজও তিনি রক্ষা করে চলেছেন এই মহল। আমাদের মতো মেয়েদের কাছে তিনি ঈশ্বর। দেখো, অনেকক্ষণ বকবক করছি, না এবার স্নান সারো দেখি, কিছু মুখে দিতে হবে তো। 3 মহলা যাতায়াতের ধকল, এ তো আর কিছু কম নয় ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। रणहीनमहिषगराभरणम् रणनीर्जितदुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं। أشهد أن لا إله إلا أشهد أن لا إله إلا الله प्रणमामि शिवं शिवकल्पतरुं गिरिराजसुतान्वितवामतनुं तनुनीदितराजितकोटिविधुं। أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول गिरिराजसुतान्वितवामतनुं तनुनीदितराजितकोटिविधुं विधिविष्णुशिरोधृतपादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरुं। حي على الصلاة حي على الصلاة
शिवकल्पतरुम् शशलाञ्छितरञ्जितसम्मुकुटं कटिलम्बितसुन्दरकीर्तिपटं सुरशैवलिनीकृतपूतजटं प्रणमामि शिवं शिवकल्पतरुम् حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله शिवं शिवकल्पतरुम् नयनत्रयभूषितचारुमुखं मुखपद्मपराजितकोटिविधुं विधुखण्डविमण्डितभालतटं प्रणमामि शिवं शिवकल्पतरुं प्रणमामि शिवं शिवकल्पतरुम् जगदुद्भवपालननाशकरं ধরা দেব তোমায় আমি ধরব যে তাই হলে হলে সুখে আমায় রাখবে কেন কে মাফ করবেন আপনার গান শোনার লোভটা সামলাতে পারিনি করিম সাহেব দোহাই সাহেব আমি নই বরং সাহেব আমার নামে পরোয়ানা জারি করেছে সে কি ইংরেজ বাহাদুর যদি শোনে কেউ আমায় সাহেব বলে ডাকছে তাহলে কিন্তু আমার গর্দান যাবে এ সাজা আপনার পাওয়াই উচিত বটে লুকিয়ে লুকিয়ে গান শোনার সাজা বেশ বলুন কি সাজা দেবেন আপনাদের কাওয়ালির আসরে আমায় নিয়ে যাবেন মানে গর্দান ইংরেজ বাহাদুর না নিয়ে আপনি তাহলে আমায় ঘোড়ায় চড়া শিখিয়ে দিন বেশ তাহলে আপনি আমায় গানটা শিখিয়ে দিন আমি আপনি আমায় গান শেখাবেন আমি আপনাকে ঘোড়ায় চড়া শিখিয়ে দিচ্ছি রোজ সকালে আমার অভ্যাসের সময় আপনার ওই গোবাককে দাঁড়িয়ে থাকাটা নজরে এড়ায়নি কিন্তু ভাগ্যিস গৌশহরের বদলে ঘোড়া সেটা দেখেনি মাফ করবেন আপনাকে ওই ঘোড়ায় চড়া শিখিয়ে দিতে পারবো না তার বদলে বলেন তো ওই তরোয়াল জ্বালানোটা শিখিয়ে দিতে পারি কেন পারবেন না কেন কোনো মহিলার অঙ্গ স্পর্শ করলে আব্বু কিন্তু সত্যিই গর্দান নেবে আর সেই স্পর্শে যদি মহিলার সম্মতি থাকে কি বলছেন আপনি আপনি তো আর কোনো অসৎ উদ্দেশ্যে তা করছেন না আপনি আমার অপরিচিতও নন এই বাড়িরই একজন যারা আমাকে আশ্রয় দিয়েছেন একটা নতুন জীবন দিয়েছেন না হলে তো আজ আমার বেঁচে থাকার কথাই ছিল না এভাবে বলবেন না আপনি যেই হন আপনি তো আগে একজন মানুষ মানুষের মতো সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার আছে বই কি আপনার ভোরবেলায় সূর্য প্রণাম শুনতাম সন্ধ্যায় কীর্তন বা নাম গান
এখন সকাল সন্ধ্যা আজানের শব্দ মন্দ লাগে না আমার। এই একেবারে অপরিচিত পরিবেশটা আমার সয়ে গেছে। না চাইতেই সব পেয়েছি এখানে। জানি না ঠিক, হয়তো মনে মনে আগের না পাওয়ার কষ্টটা মনে রেখেছি বলেই মেনে নেওয়াটা সহজ হয়েছে। জানেন, দাদি আমার কিন্তু হিন্দু ছিলেন। তার আমলেই দাদু এই শিব মন্দির আর এই মহল বানিয়ে দিয়েছিলেন। দাদি শিবের পুজো করতেন, আর তার তীর্থযাত্রাতেও কোনো বাধা ছিল না। মুসলমান পরিবার হিন্দু পরিবারের ধর্মাচরণে কিন্তু কখনো বাধা হয়নি। মুসলমান মানে কি জানেন? মুসলমান মানে যে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেছেন। সমর্পণ মানে দুর্বলতা নয় কমলা। সমর্পণ মানে নিজের চাওয়াটুকু সরিয়ে রেখে অন্যের চাওয়াটাকে বুঝতে শেখা। অন্যের চাওয়াটাকে আপনি কি সত্যি বোঝেন মিয়া সাহেব? চেষ্টা করি, আব্বু তো সেরকমই শিখিয়েছেন। গরিবের দুঃখটুকু না বুঝলে গরিবের মুখে অন্ন তুলে দেবার ইচ্ছা যে মারা যাবে কমলা। আপনার যে এত দরদ, এত সহানুভূতি, তা কি শুধুই আমি গরিব বলে আমার অবস্থাটুকু সরিয়ে রেখে ভেবেছেন কোনোদিনও? আপনার মনের ভ্রম কমলা। আপনার অবস্থাটাকে আপনি নিজেই গন্ডি বানিয়ে রেখেছেন। একবার ওটা ভেঙে বাইরে বেরিয়ে এসে দেখুন, আপনার জীবনটা অতটাও খারাপ না। এসব কি শুনছি করি? কমলাকে নাকি তুমি শাদীর প্রস্তাব দিয়েছো? আব্বু, আমি কমলাকে ভালোবাসি। অসম্ভব, অসম্ভব, অসম্ভব হয় না করি, কোনো ক্রমে সম্ভব নয়। আব্বু, বোঝার চেষ্টা করো করিম, কমলা হিন্দু পরিবারের মেয়ে। ওর পরিবার ওকে মেনে নেয়নি, ওর সমাজ ওকে ত্যাগ করেছে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে ওর পরিচয় কি আব্বু? ওর পরিবার ওকে ত্যাগ করেছে সেটা ওর দুর্ভাগ্য, কিন্তু তার মানে তো এই নয় করিম যে বেঁচে থাকতে হলে সর্বদা তাকে কারো স্ত্রী হয়ে বেঁচে থাকতে হবে। সে তো আব্বু, দাদিও তো হিন্দু ছিলেন। তিনি তো কত বছর আগে হিন্দুদের ধর্ম নিয়ে স্বাধীনভাবে জীবনযাপন করেছেন। তোমার ইচ্ছার পর সবটুকু নির্ভর করে না করিম। কমলা আমাদের আশ্রিতা, তাকে প্রস্তাব দেওয়া উচিত বলে আমি মনে করি না। তাছাড়া কমলা ধর্ম সম্বন্ধে অত্যন্ত স্পর্শকাতর, সুতরাং এই সংকটে ফেলার কোনো অর্থই হয় না। আমি কোনো সংকটে নেই বাবা, আমার কোনো ধর্ম নেই। আমি যাকে ভালোবাসি সে ভগবানই আমার ধর্ম। কি বলছো মা? যে ধর্ম চিরকাল আমাকে জীবনের সব ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, অবজ্ঞা রাস্তাপুরের পাশে আমার ফেলে রেখে দিয়েছে, সেই ধর্মের মধ্যে তো দেবতার প্রসন্নতা কোনোদিন দেখতে পেলুম না। সেখানকার দেবতা আমাকে প্রতিদিন অপমান করেছে, সে কথা আজও ভুলতে পারিনি। আমি প্রথম ভালোবাসা পেলুম বাপজান তোমার ঘরে। জানতে পারলুম হতভাগিনী মেয়েরও জীবনের মূল্য আছে। যে দেবতা আমাকে আশ্রয় দিয়েছেন সেই ভালোবাসার সম্মানের তাকেই আমি পুজো করি। তিনিই আমার দেবতা। তিনি হিন্দুও নন, মুসলমানও নন। আমার না হয় দুই ধর্মই থাকলো বাবা। বলেছিলাম তোমাকে ও সর্বনাশী মেয়ে, সারা জীবন আমাদের জ্বালিয়ে পুড়িয়ে খেলে, ওকে বিদায় করেও শান্তি পেলুম না। পাড়ায় ঘরে মুখ দেখানো দায় হয়েছে। না না, অমন করে বলো না। মেয়েটা
সারা জীবন সুখই পেলে না, কষ্টই পেলে, সারা জীবন শুধু কষ্টই পেলে। ভেবেছিলাম বড় করে বিয়ে দিলে সুখে থাকবে, কিন্তু সুখ যে তার কপালে নেই। তার সুখের কথা না ভেবে এবার নিজের মেয়ের কথা ভাবো। একখানা ভালো পাত্র দেখে তার বিয়ের ব্যবস্থা করো। সে চেষ্টা কি কম করছি? বেশ কয়েকটি পাত্রেরই তো সন্ধান করে দেখে এলাম, কিন্তু ওই কমলার বিয়ের ঘটনার পর আর কোনো পাত্রপক্ষই আমাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ করতে চাইছে না। আর তাছাড়া যে সমস্ত পাত্রের সন্ধান আসছে ওই সাধারণ ঘরে, না হয় কোন দোষ করে ওইরকম যেমন তেমন পাত্রের হাতে মেয়েকে তুলে দিতে পারবে কি? না না, ওরকম বয়স্ক দুই ছেলের বাপ পাত্রের হাতে আমার সরলাকে আমি তুলে দিতে পারবো। হ্যাঁ, কুমারখালীর ওই দ্বিজেন বাংলাজির ছেলেটি বেশ ভালো, বয়সটাও বেশি নয়। আমাদের কমলার সঙ্গে সরলার সঙ্গে যা মানাতো না, হ্যাঁ, কিন্তু ওদের আকাশছোঁয়া দাবি দেওয়া, সে দাবি মেটানোর সাধ্য আমার নেই। তাহলে আর কি, মেয়ের বিয়ে না দিয়ে তাকে ঘরে বসিয়ে রাখো। তখন বলেছিলুম কমলাকে সব গয়নাগুলো না দিয়ে মেয়েটার জন্য কিছু রাখো। ওরা তো কিছু চায়নি, আর যদি গয়নাগুলো থাকতো সরলার বিয়ের জন্য এত ভাবতে হতো না। হ্যাঁ, বলো কি, সে সমস্ত গয়না তো তার মায়ের ছিল, মায়ের গয়না তার মেয়েকে দিয়েছি, তাকে না দিয়ে আমাদের মেয়ের জন্য রেখে দিলে কত বড় অধর্ম হতো বলো তো। অধর্ম? অধর্ম কিসের? তাকে যে ছোট থেকে খাইয়ে পরিয়ে মানুষ করেছি তার কোনো দাম নেই বুঝি? গয়নাগুলো সে তো তার বোনের জন্য রেখে গেলেই পারতো। খাইয়ে পরিয়ে মানুষ করেছো, কিন্তু তার দাম তো সে মিটিয়ে দিয়েই গেছে। সংসারের সব কাজ তো তুমি তাকে দিয়েই করাতে। ভালোবেসে শান্তিতে দুটো খেতে দিয়েছো তাকে, কোনোদিন দাওনি তো। হ্যাঁ, আর নতুন জামা কাপড় সেই সব কথা না হয় বাদই দিল, এমনই কপাল মেয়েটার, বিয়ের পরেও একটু সুখ পেলে না, একটু সুখ পেলে না। শোনো, তার জন্য চোখের জল ফেলতে হবে না। বেজাতের ঘরে গিয়ে সে সুখেই আছে শুনেছি। হবির খা তাকে ছেলের বউ করে রেখেছে, সে নাকি ঘোড়ায় চড়ে, তরোয়াল চালায়। ওই গো সরলার মা, ঘরে আছো নাকি? আরে দিদি, খবর দিতে এসেছি। এসো 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 এসো, বসো। খবর সব ভালো তো? তা বাপের বাড়ি গিয়েছিলে শুনলাম, ফিরবে কবে? সেখানে সব খবর ভালো তো? খবরেই তো দিতে এলুম গো। আমাদের সরলার জন্য একটা ভারী ভালো পাত্রের সন্ধান এনেছি। ছেলেটি আমার বাপের বাড়ির পাশের গায়ে। ছেলে ওকালতি পড়ছে, বেশি বয়সও নয়, খুতের মধ্যে ওই একটুকু। ছেলের একবার বিয়ে হয়েছিল, গত বছর বাচ্চা হতে গিয়ে সে বউ মারা গেছে, তাই ওরা ছেলের আবার বিয়ে দিতে চায়। ছেলের একবার বিয়ে হয়ে গেছে, এ কেমন পাত্রের সন্ধান আনলে দিদি আমার সরলার জন্য? কিন্তু এর চেয়ে ভালো সম্বন্ধ তুমি আর পাবে না গো। এক মেয়ে তো বেজাতের ঘরে গেছে, সে তো আর এতল্লাতে কারোর অজানা নেই। যেমন তুমি চাইছো তেমন পাত্রে কি আর মেয়ের বিয়ে দিতে পারবে? এদের কোনো দাবি দেওয়া নেই, ভেবে দেখো। কিন্তু না না, আর কোনো কিন্তু নয়। এখানে যদি ছেলে পছন্দ হয়ে যায় আর সরলার বিয়ে দিতে এখানে আমার কোনো আপত্তি নেই। তুমি কি বলো? বেশ, তোমরা যখন বলছো। বেশ, আমি তাহলে তাদের সাথে কথা বলে একটা ভালো দিন দেখে আসতে বলি, ওরা এসে আমাদের সরলাকে দেখে যান। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। সাব্বাস কমলা, সাব্বাস।
করিম ভাই, মনে হচ্ছে তুমি কিন্তু কমলার কাছে হার মানবে। সত্যি ভাই, আমি বুঝে পাই না তোমাকে কি নামে ডাকবো, কমলা না মেহেরজান? যা তোমার প্রাণে চায় তাতেই দেখো, আমি মানুষটা বদলাইনি তো। বদলাওনি বুঝি? সেদিনে সেই শাড়ি পরা কমলা আর তলোয়ার চালাচ্ছে, লজ্জাবতী করে আর ঘোড়ায় চড়ছে। এ কেউ যদি বদল না বলে তবে বদল কাকে বলে ভাই? এককালে কাকা আমায় লুকিয়ে লুকিয়ে শাড়ি এনে দিত সরমা, যাতে কাকি নজরে না পড়ে। সারাটা জীবন কাকি বলে এসেছে আমি সর্বনাশা, আমি হতভাগী, আমি মরলেই সবাই শান্তি পায়। তাই তলোয়ার খেলে সেই মরার পথটুকু প্রশস্ত করছি, এই আর কি। সেসব কথা ছাড়ো, খবর পেয়েছো? কিসের খবর? তোমার বোনের বিয়ে যে গো। সরলার? ভারী ইচ্ছে করছে একটিবার যদি তাকে দু চোখ ভরে দেখতে পেতুম। এই যে মা শর্মা। কি বাবা? তুমি একটু ভেতরে যাও তো মা, মেহেরের সাথে আমার কিছু কথা আছে। যাই বাবা। মা মেহের, শর্মার মুখে সবেই তো শুনলে মা, তোমার কাকার মেয়ের বিয়ের খবর। কিন্তু তারা তো আমার আর কেউ নয় বাপজান, আমি তো তাদের কাছে অছুত। হ্যাঁ, কিন্তু আমার বক্তব্য তা নয়। কাল যখন শর্মা তালতলির মাঠ পেরোবে তখন মধুমল্লা তার দলবল দিয়ে লুটপাট চালাতে পারে, তাই তুমি। আমি কি করতে পারি বাপজান? হ্যাঁ দেখো মা, আমি হবির খা, এখানে আমার পর কথা বলে এমন কেউ নেই, আর সেই বলেই আমি তোমাকে উদ্ধার করেছি। আমি চাই তুমি আগামীকাল করিম এবং আমার কিছু লোকজন নিয়ে তুমি মধুমল্লাকে বাধা দাও। কিন্তু মধুমল্লা আমার কথা মানবে কেন? মানবে মানবে মা, মানবে, তোমার কথা মানবে। তোমাকে আমি অর্ধচন্দ্র আঁকা পতাকা বাঁধা বর্ষার ফলক দেব, আর সেটা দেখেই মধুমল্লা বুঝতে পারবে তুমি কার লোক। কিন্তু তাতে লাভ? লাভ? হ্যাঁ মা, অসহায়কে রক্ষা করা এবং দূরবর্তী অভিপ্রায় মানবতাকে রক্ষা করা মা। আর আপনি? না না, আমার যাবার কোনো দরকার নেই। তুমি আগামীকাল প্রস্তুত থাকবে এবং এটা আমার আদেশ বলতে পারো। বেশ, তাই হবে বাপজান। আর দেরি করলো বাবা, হ্যাঁ ওদিকে সব প্রস্তুত, তোমাদের ফিরতে তো অনেক রাত হয়ে যাবে। ওই সেই তালতলির মাঠ দিয়ে তো পেরোতে হবে। আবার তো সেই তালতলির মাঠ পেরোতে হবে। ভগবান করুন আমাদের কমলার মতো সরলা যেন মধু ডাকাতের হাতে না পড়ে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য আমি ঠিক করেছি গায়ের কয়েকজনকে সঙ্গে নিয়ে যাব। হ্যাঁ, ওদের তালতলির মাঠ পার করে দিয়ে আসবো। সেই ভালো, এতজন গ্রামবাসী সাথে থাকলে আর মধু ডাকাতে আসবে না লুটপাট করতে। তবে মধু ডাকাতকে বিশ্বাস নেই। তোমরা আর দেরি করো না, এসো এসো এসো। দুর্গা 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 দুর্গা। হুমনা 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 রে হুমনা 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 হুমনা হুমনা
শোন, এবার যেন কেউ না পালাতে পারে, আর কেউ যদি বাধা দিতে আসে তাকে কেটে রেখে দিবি, কেটে। ঠিক বলেছ সর্দার। সর্দার, ওই দেখো, মনে হচ্ছে কোনের পালকি এইদিকে আসছে। কে যায়? থামো, থামো বলছি, নাহলে এই তরোয়ালের আঘাতে তো টুকরা করে দেবো। যা আছে সব কেড়ে নে, আর একটা কেউ যেন পালাতে না পারে, একটা কেউ না, সব কিছু নিয়ে নে। আগের পারে ফসকে গিয়েছিল, এবার আর নয়, যা আছে সব নিয়ে নে। ছেড়ে দাও বাবা, স্যার বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। আমার মেয়ে জামাইয়ের কোনো ক্ষতি করো না, আমার মেয়ে জামাইয়ের কোনো ক্ষতি করো না, আমি তোমাদের মিনতি করছি। ওসব কান্নাকাটি করে কোনো লাভ হবে না। সেবার কবির খাওয়া চেয়েছিল, এবার কে বাঁচাবে? স্যার, স্যার বলছে যা কিছু আছে সব কেড়ে নে। খবরদার! কে কে কার এত স্পর্ধা যে মধু মোল্লার কাজে বাধা দেয়? জানেন আমি কি করতে পারি? আমাকে চিনবে এই বর্ষার ফলক দেখে। কে? কবির খার লোক। কিন্তু তোমরা আমাদের ব্যবসার কাজে বারবার বাধা দিচ্ছ কেন? হ্যাঁ, আমি হবির খার লোক। যদি প্রাণের মায়া থাকে তোমার দল বল নিয়ে এক্ষুনি এখান থেকে বিদায় হও। তাই হোক, তাই হোক মা জননী। আমি আমার অস্ত্র চিরজীবনের মতো তোমার কাছে ত্যাগ করলাম। আয় আয়, সব চলে আয়, আর কিছু হবে না, আর কিছু পারবি না, চলে আয়, চলে আয়। বেরিয়ে আয় বোন, কোনো ভয় নেই, আয়। দিদি, 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 ভয় নেই, তোমার পা ছাবো না। এই দূর থেকে মাটি ছুলো, ইচ্ছে হলে আশীর্বাদ করো, আর ওকে ঘরে ফিরিয়ে নিয়ে যাও। ওর তো কোনো দোষ নেই, নিষ্পাপ। কাকিকে বলো তার অন্ন বস্ত্রে ছোট থেকে মানুষ হয়েছি, সেই ঋণ যে এইভাবে শোধ করবো তা কোনোদিন ভাবিনি। ওর জন্য একটা রাঙা চেলি নিয়ে এসেছি, আর একটা কিং খাবের আসন। এই নাও। যদি জীবনে কখনো যদি কোনো বিপদে পড়িস, মনে রাখিস তোর এই মুসলমান দিদি এখনো বেঁচে আছে। দিদি হ্যালো স্যার। পবিত্র